এবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল দুইজনকে। ধৃত দুইজন সম্পর্কে বাবা ও ছেলে। ধৃত বাবার নাম জাক্কার আলী, বয়স 47 বছর এবং ছেলের নাম মোহাম্মদ আজিম শেখ, বয়স 29 বছর। তাদের বাড়ি কালিয়াচক থানার ছোট সুজাপুরের বড় মত্তর এলাকায়। সোমবার ভোরের দিকে তারা ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্র মারফত এই খবর পেয়ে কালিয়াচক থানার সাদা পোশাকের পুলিশ ওই এলাকায় হানা দিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল, 3টি পাইপগান ও 6 রাউন্ড কার্তুজ। ধৃতরা এই সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তারা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি বা পাচারের সঙ্গে জড়িত কিনা ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃত দুইজনকে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তির অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ব্লক প্রশাসনের আধিকারিক সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। সোমবার এমনই মানবিক উদ্যোগের ছবি নজরে এলো মালদার রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের মহারাজপুর গ্রামে। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা রাকিব দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না, কারণ পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। এই খবর জানতে পেরে সোমবার ব্লক প্রশাসনের আধিকারিক কুলদীপ নিন্দ সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি নইমুদ্দিন আহমেদ ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বাড়ি যান। তারা অসহায় পরিবারের পাশে দাঁড়ান। তাদের হাতে পঞ্চায়েতের তরফে নগদ 10,000 টাকা সহ ব্লক প্রশাসনের তরফে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন বলে জানা গেছে। আমরা মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামে এসেছি। রাকিব বলে ব্যক্তি অসুস্থ হয়েছেন ক্যান্সার আক্রান্ত হয়ে। আমরা এর পূর্বে ওনার সম্বন্ধে খবর পেয়েছিলাম। আমরা আমাদের পক্ষ থেকে মেম্বারের কর্তৃক, স্থানীয় মেম্বার আসু মেম্বারের কর্তৃক কিছু টাকা পাঠিয়েছিলাম। আজকেও আমরা কিছু আর্থিক সাহায্য করলাম এবং খাবার দাবার দিলাম। পরিবার অবস্থা খুব খারাপ, অনেক শোচনীয় অবস্থা। দীর্ঘদিন উনি ক্যান্সারে আক্রান্ত, বোম্বেতে দীর্ঘদিন চিকিৎসা করে টাকার অভাবে উনি বাড়ি চলে আসছেন চিকিৎসা না করতে পেরে। আগামীতে এই পরিবারে যদি চিকিৎসার জন্য কিছু লাগে তাহলে আমরা মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের পাশে আছি।